তৈরি হয়েছিল, যে স্টেজ বাতিলরা ভেঙে দিয়েছিল। আমরা প্রথম যখন ইসলামী মহাসম্মেলন রংপুর জেলা স্কুল মাঠে করব, শফি ভাই ওনার ব্যাপারে অনেক কথা হলো, উনি আমার বিষয়গুলো সাক্ষী, সাংবাদিক লিটন ভাই সাক্ষী, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলাম। আমি বলেছিলাম কর্মী যত লাগে আমি সাপ্লাই দেব। আমার একটা টিম গঠন করেছিলাম প্রায় 1000 যুবকের এই রংপুরের জমিনে। আমরা মাঠে ময়দানে খড় বিছাইছি, আমার নিজের হাতে আমি খড় বিছাইছিলাম। আজকে ওনারা নাই। নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহি আলাইহি উনি আসতেন, হজ হাজিদের ট্রেনিং দিতেন, আমি গুনাহগার উপস্থাপনা করতাম। সেটা হচ্ছে গোল্ডেন কমিউনিটি সেন্টারে। আমাদের সাংগঠনিক সচিব, আমাদের উত্তরবঙ্গে 37টার মতো দরবার রয়েছে। এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, কিন্তু তারা এক ছিল বিধায় রংপুরের জমিনের সুন্নি সম্মেলন বাংলাদেশের সেই যুগে সর্বশ্রেষ্ঠ সুন্নি সম্মেলন ছিল। এই সুন্নি সম্মেলন কারা নষ্ট করলো, কিভাবে নষ্ট করলো, সেগুলো আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন। আমি সেদিকে যাব না, সেদিকে বলতে গেলে অনেক কথা রয়েছে, অনেক ব্যথা রয়েছে, অনেক কষ্ট রয়েছে, ঠিক কি না? আমি বর্তমান বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত 12,000 দরবার একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব বাংলাদেশের। কিন্তু আজকের এই প্রোগ্রাম হচ্ছে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব আছে, এটা হতে পারে, এটা যার তার তরিকা তার তার কাছেই মূল্যবান। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ব্যক্তি সংগঠন নয়, এটা আমাদের বাপ দাদা চন্দ্রপুরুষ তথা নবী আলাইহিস সালামের আকীদা মহব্বতের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, সারসিনা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এভাবে আমাদের নকশবন্দি মুজাদ্দিদের তরিকাত শাহ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, আমরা যদি তাদের যোগ্যতার দিকে যাই তাহলে তাদের যোগ্যতা অনেক অনেক বেশি। সবার আগে শুরু হয়েছে কি, একটু কথা বলবেন? তরিকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, আমি এবং আমার সাথে যারা আছে